হয়ে গেছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। প্রথম কথা হলো, এআই দিয়ে কাজ করতে হলে ক্যালেন্ডার ফলো করতে হবে। ক্যালেন্ডারটা কি? যেমন আপনি যদি 2025 আমি 2025 পিওডি ক্যালেন্ডার দিয়ে সার্চ দিই, ওকে, 2025 পিওডি ক্যালেন্ডার, এই 2025 পিওডি ক্যালেন্ডার দিলে দেখেন এখানে অনেকগুলো কি পাবেন, ক্যালেন্ডার পাবেন। কিন্তু এই ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার না, এটা হলো ই কমার্স ক্যালেন্ডার, যেটা আমাদের কাজের জন্য বেটার কিছু দিবে, আমরা দিন সম্পর্কে জানবো। আমি টুকটাক রিসার্চ করলাম, যেটা দেখলাম অনেকে কি করে, ফুল, গরু, ছাগল, এই বাঘ, ভাল্লুক, এগুলো বান্ডেল বান্ডেল 3-4টা করে করে বানায় সাবমিট করতেছে মাইক্রোস্টক সাইটে। আপনার কি মনে হয় আপনার ওই ডিজাইনটা খুব বেশি ডাউনলোড হবে? আপনি একজন ডিজাইনার, আপনার কি ওই বাঘ, ভাল্লুক, গরু, ছাগল যা ইচ্ছা তাই বানাচ্ছেন, ওইটা কি আপনি আপনার ডিজাইনে ব্যবহার করবেন? মূলত আমাদের ডিজাইনগুলো কেনে কারা, এটা এই সম্পর্কে কি কারো ধারণা আছে? যারা এআই নিয়ে টুকটাক কাজ করতেছেন, মানে আমার সাথে সাথে একটু রিপ্লে করবেন। এআই ডিজাইন যে আমরা সাবমিট করছি, এগুলো কেনে কারা, এই সম্পর্কে কি আপনার ধারণা আছে? আপনার অডিয়েন্স সম্পর্কে ধারণা আছে? এখানে যারাই আছে, যারা এআই নিয়ে কাজ করতেছে, আমার মনে হয় না খুব বেশি মানুষের আপনার অডিয়েন্স সম্পর্কে ধারণা আছে। এআই ডিজাইনগুলো মূলত কেনে কারা? যারা সাবলিমেশনের ডিজাইন করে, যারা টি শার্ট করে, আবার যারা গ্রাফিক্স ডিজাইন করে কিন্তু ওর এলিমেন্ট হিসাবে দরকার তারা। এখন আপনি যদি চ্যাট জিপিটির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আমি চ্যাট জিপিটির কাছে 1 মিনিট আমি একটু দেখাই, আমি একটা জিনিস ওপেন করে একটু দেখাবো। আচ্ছা, ওটা লগ ইন নাই, আমি একটু লগ ইন করে নিই, তারপরে বলছি। আমি এই ফাঁকে একটু চলে যাব ক্রিয়েটিভ ফেব্রিকা, চলে যাব ইটসিতে, ইটসি, ওকে। ক্রিয়েটিভ ফেব্রিকা এবং ইটসি এই দুইটা কেন যাব? কারণ হলো, আপনি যে এআই দিয়ে ডিজাইনগুলো করতেছেন, শুধু ডিজাইনার না, আপনার শুধু পিওডি যারা করে তারা আপনার এআইয়ের জিনিস কিনবে না, শুধু যারা ডিজাইনার তারা কিনবে না, যারা বিজনেসে করে, এই যে দেখেন, যারা বিভিন্ন প্রিন্ট বিজনেস করে তারাও আপনার এটা কিনবে, ওকে। আমি এখানে একটা জিনিস ওপেন করলাম, আমি এখানে ক্রাফট অথবা এমব্রয়ডারি এইগুলোকে আমি কি করলাম, তুলে দিলাম, বান্ডেল আর গ্রাফিক্সটা রাখলাম। দেখেন এইখানে যে ডিজাইনগুলো সেল হচ্ছে, ক্রিয়েটিভ ফেব্রিকায় যারা কাজ করে তারাই শুধু জানে যে এখানকার মজা কী। এখন কোন টাইপের জিনিস এখানে পপুলারে আছে, আপনার কাজ হবে কোন টাইপের জিনিস পপুলারে আছে সেগুলো এখান থেকে দেখা। 2 নম্বর হলো, ইটসিতে এসে আপনাকে খোঁজ করা আপনার নিশ কী নিয়ে আপনি কাজ করবেন। তাহলে এইবার আমাকে এইখানে খোঁজ করার আগে আপনাকে নিশটা বুঝতে হবে। অনেকে বলবে, ভাই আমি তো নিশ বুঝি, ও নিয়ে এত মাথা ব্যথা কি? এটাই হলো মেন সমস্যা। আপনার দুনিয়ায় কত রকমের নিশ আছে আপনি সেটাও ক্লিয়ার না, আপনি শুধু ওই গদবাদা নিয়মে গোলাপ ফুল, রজনীগন্ধা, বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া এইগুলো বানাচ্ছেন, কিন্তু কোন টাইপের লাগবে সেটাই বানাচ্ছেন না। এটাই হলো মেন সমস্যা। আচ্ছা, যাই হোক, আমি হলো আপনাদের জন্য একটা ফোল্ডার ওপেন করি। এটা হলো ডিটোর শার্ট থেকে আমার কালেক্ট করা, এটার আমরা আবার নতুন করে সুন্দর করে বানাচ্ছি একটা ব্যানার, সেগুলো বানায় আপনাদের দিব। এখন আপনি এআই দিয়ে ডিজাইন করতে হবে, তাহলে আপনাকে কি করবে, আপনি ডিজাইন করতে যাচ্ছেন, আপনার নিশ দরকার। আমি এর আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বহু নিশ দিছি, আপনারা জানি না সেই নিশগুলো আপনারা রাখছেন কিনা, যদি রেখে থাকেন গুড, না হলে আমি আবার আস্তে আস্তে দিব। তবে এই ভিডিও শেষে আমার পেজে লার্ন উইথ সোহাগে এইগুলোকে আমি নতুন করে রিমেক করে সুন্দর করে ব্যানার বানাই আপনাদের জন্য ফ্রিতে দিয়ে দিব। এটা হলো কি 100টা এভারগ্রিন নিশ, টি শার্ট ডিজাইন নিশ, বাট টি শার্ট ডিজাইন আর এআইয়ের সাথে একদম সম্পূরক বা পরিপূরক আছে। মানে আপনার টি শার্ট ডিজাইন মানেই হলো এআই দিয়ে আপনি যে এলিমেন্ট বানাবেন ওটাই। কারণ হলো এখানে দেখেন, আপনাকে আমি 100 এভারগ্রিন নিশের লিস্ট দিচ্ছি, যেটা দিয়ে যদি আপনি এলিমেন্ট বানান তাহলে আপনার এলিমেন্ট বিক্রি হতে বাধ্য। এখন এলিমেন্ট আপনি কি বানাবেন? শুধু কি ওই বাস্কেটবল বানাই দিবেন? শুধু কি ট্রাক বানাবেন? শুধু কি এই পিৎজা বানাবেন? এর আবার আপনার ভেরিয়েশন জানতে হবে। অনুরোধ, যারা পরে আসছেন পরে রেকর্ডটা অবশ্যই দেখবেন, কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখেন, শেয়ার করলে খুশি হব। কারণ আপনি এই যে লাইভ ক্লাসটা নিচ্ছে ভাই, এর থেকে আমার 100 টাকাও ইনকাম হবে না,
টেনশন করেন না, কারণ আমার ফেসবুকের যে ভিডিও আমি কন্টেন্ট বানাই ওতে 2000 3000 4000 ভিউ, আর 2000 3000 4000 ভিউতে ফেসবুক টাকা দেয় না, ওই 0.0000001 সেন্ট। হ্যাঁ, তো আপনারা শিখে রাখলেই ফ্রিতেই শিখেন, সেটাই আমার জন্য অনেক কিছু। কিন্তু আমি যদি এখন এই নাসা খোদার ভিডিও বানাতাম তাহলে কিন্তু আমার যে অডিয়েন্স আছে, আমার এই পেজ 1 লাখ 2 লাখ 3 লাখ হতে টাইম নিত না, আরও মাস শেষে $2000 স্ক্রিনশট দিতে পারতাম। যাই হোক, আমরা মার্কেট প্লেস নিয়ে শান্তিতে আসি, ভিডিওগুলো বানানো আপনাদের শেখার জন্য। তবে আগামীকাল থেকে আমার একটা টি শার্ট ডিজাইনের কোর্স এবং টি শার্ট প্লাস এআইয়ের কোর্স চালু হচ্ছে। এইখানে যে ম্যারাথনগুলো দেখাচ্ছি এইগুলোর জন্য সব পার্ট বাই পার্ট ক্লাস থাকে, একদম ডিটেলসে। যাই হোক, আপনি এভারগ্রিন কী পাইলেন, 100 নিশ পাইলেন। আমি নিশের ভাঙাটাও দেখাবো এবং কোন এআই দিয়ে কোনটা তৈরি করবেন সেটাও দেখাচ্ছি। তার আগে যাই, দেখেন এখানে আমার কাছে আরও অনেকগুলো আছে, যেমন জানুয়ারিতে কোন কোন জিনিসগুলো চলে। জানুয়ারি খেয়াল করে দেখেন, আমরা শুধু ওই বাঘ ভাল্লুক না বানাই, আমরা এখন কি করব, মান্থ হিসাবে করব। যে এখন মে মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মানে 5, জুন জুলাই, কমপক্ষে 1 থেকে 2 মাস সামনে রেখে আমরা এলিমেন্ট বানাবো। যেমন এটা হলো জানুয়ারি, আমি হলো মনে করেন আগস্টটা ওপেন করলাম। হ্যাঁ, আগস্টে জন্য কি কি চলবে ভাই, আপনি শুধু টি শার্ট ডিজাইনারদের টার্গেট করলে হবে না, শুধু গ্রাফিক্স ডিজাইনারদের না, ওভারঅল সব। তো আপনি যখন এখানে আগস্ট 2024, তার মানে আগস্ট 2025-এও কাজ করবে, আগস্ট 2026-এও কাজ করবে, টেনশন নেই। কি কি বানাতে পারি, ভলিবল, আমি কিন্তু এই আগে একটা কি দিছি, 100 এভারগ্রিন নিশের একটা লিস্ট দিছি, রাইট? এইটা আমি এমনি দেখাচ্ছি, চাইলে এখন স্ক্রিনশট নিতে পারেন, আমি আমার পেজে গুগল ড্রাইভে দিয়ে এগুলো হলো আমি দিয়ে দিব। তো 100 কি আছে, এভারগ্রিন নিশ, এর ভিতরে বাস্কেটবল আছে, আরও অনেক কিছু আছে, ভলিবল টল অনেক কিছু আছে। তো আমি যখন আগস্টে যাচ্ছি, দেখেন আগস্ট মাসে চলবে কি কি এলিমেন্ট, ভলিবল, স্কেটনস, এই যে জুডো, আর্চারি, কর্না, এই দেখছেন কি কি সব আছে, পাগ কি লাগবে এখানে ডিটেলস লেখা আছে। এইভাবে করে আমি সুন্দর করে আর একটা তৈরি করে আপনাদের দিব। এখন লালমনিরহাট লেখার দরকার নেই। কি আপনারা কি বুঝছেন আমি যে কথাগুলো বলতেছি, মানে কিছুটা বুঝছেন? আমি সামনের দিকে গেলে আরও ক্লিয়ার হবেন। তাহলে আমরা কি পাইলাম একটু কমেন্ট করেন, হ্যাঁ একটু কমেন্ট করেন যে মানে কিছুটা হলেও বুঝতে পারছেন কিনা, যে আমাদের এআই দিয়ে কাজ করতে হলে আগে কি করতে হবে, নিশ জানতে হবে। তাহলে নিশের জন্য আমাদের এভারগ্রিন নিশ, তারপরে মান্থ চুক্তি নিশ, যে প্রত্যেক মাসে কি কি চলতেছে। আপনি যদি এইগুলোর ওপরে বসে বসে ভিডিও হলো এলিমেন্ট বানাতে থাকেন, মনে করেন আপনি 12 মাসের পুরোটা বানাতে পারছেন না, তাহলে আপনি হয়তো 5টা মাস ধরলেন, সামনে হলো কি আছে, এখনও আমাদের হাতে 7 মাস আছে। তো 7 মাসের ভিতরে আমি হয়তো বা ধরবো 3 মাসকে, যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, হ্যালোইন থেকে শুরু করে ওইগুলো ধরবো, তাহলে আপনি সেটা ধরতে পারেন। আমি এটাকে আপনাদের সব দিয়ে দিব, এই যে কোন মাসে কি যাচ্ছে, এই যে দেখেন নভেম্বরে কি যাবে, এই যে সব এখানে কি আছে একদম ডিটেলস আছে। আমি আবারও বলি, এই ক্রেডিটটা হলো ডিটোর শার্টের। ভাই আপনার শোনা না গেলে এখন আমি কি করব, পরে দেখে নিন। ডিটোর শার্টের একটা লিস্ট আছে, সেটা এখন আমি ডিটোর শার্ট থেকে নেওয়া, আমি এটাকে আপনাদের জন্য সুন্দর করে করে দেবো। এখন মনে করেন ভলিবল লাগবে, আপনি ভলিবল দিয়ে ক্রিয়েট করবেন, কোন এআই দিয়ে ক্রিয়েট করবেন, কিভাবে ক্রিয়েট করবেন সবই দেখাবো আজকে, টেনশন নেই। এখন প্রথমে গেলাম আমি কোথায়, সাপোজ গুগলে গিয়ে ভলিবল দিয়ে সার্চ দিলাম, ভেক্টর। দেখেন কি কি সার্চ দিবেন আপনারা, ভলিবল ভেক্টর। তাহলে ভলিবল দিয়ে শুধু যদি বানাতে চান, তাহলে ভলিবলের সাথে কি কি হতে পারে, গুগলে দিয়ে সার্চ দিলে কেউ ভলিবল প্লে করতেছে, প্রম বাইর করতে পারেন না? পারেন, প্রম বাইর করতে পারেন? এই যে ইমেজটার প্রম তো আমরা বাইর করতে পারবো, আমি সবই দেখাচ্ছি বা বলতেছি। তো প্রম বাইর করব আমরা, এইটাকে আমরা রিক্রিয়েট করব বিভিন্ন এআই দিয়ে, কোন এআই দিয়ে সেটাও দেখাচ্ছি, টেনশন নেই। এই যে দেখেন ভলিবল কত রকমের হবে, ভলিবলের সাথে আগুন আছে, আপনি এবার ফ্রি পিকে যান। আমরা কিভাবে আগে নিশকে একটা দিন টাইম দিবেন যে আমি এই নিশের উপরে কাজ করব, এই নিশের কাজ করতে হলে আমার একটা দিন টাইম দিয়ে ওর রিসার্চ করে বাইর করব। যেমন ভলিবলের লোগো হতে পারে, কেউ ভলিবল প্লে করতেছে এরকম ক্লিপার হতে পারে। আবার ভলিবলের সাথে এই যে দেখেন ভলিবলের সাথে কি আছে, পাখা লাগানো আছে, আবার হলো নেট জাল লাগানো আছে, এগুলো আমার কি হতে পারে, এগুলো আমার ক্লিপারের জন্য হতে পারে। আমি যদি ডাইরেক্ট এখানে ভলিবল ভেক্টর লিখি,
ভলিবল ভেক্টর লিখি, দেখেন ডাইরেক্ট আমার ভলিবলের ভেক্টর বিভিন্ন রকম এই যে ফায়ার টায়ার দিয়ে আছে সেই জিনিসগুলো কি আসছে। এবার ভলিবল ভেক্টরের জায়গায় আমি লিখব ভলিবল ক্লিপার্ট। আশা করি আপনাদের আবারও বলি, অনুরোধ করে রিকোয়েস্ট করে প্লিজ মার্কেট প্লেস নষ্ট করার জন্য নিজেকে দায়ী যেন মনে না হয়, এরকম কিছু করবেন না। হাজার হাজার ফাইল দেওয়ার দরকার নেই, বুঝে শুনে দেন। এই ভলিবল মানুষজন খেলে এবং দেশের বাইরে এর ভালো একটা চাহিদা আছে। তার মানে ভলিবলের ওপরে অনেক টি শার্ট ডিজাইন হয়, ভলিবলের ওপরে অনেক অনেক কিছু ডিজাইন হয়, তাহলে ভলিবলের উপরে আমরা সেই টাইপের জিনিস করতে পারি। এখন ভলিবল ক্লিপার দিলাম, ভলিবল ক্লিপার বিভিন্ন রকম পাইলো। এই মেয়ে ভলিবল খেলতেছে, ছেলে খেলতেছে, যখন এই ওপেন করি তখন কিন্তু এইভাবে পাচ্ছি, তাই না? এর সাথে দিব, এর সাথে আর একটা জিনিস লাগাবেন কি জানেন, ফানি ভলিবল ভেক্টর। দেখেন আমি জাস্ট একটা দিচ্ছি, এই যে দেখেন ফানি ভলিবল ভেক্টর। এখন যদি আমি ভলিবলটাকেই শুধু হাইলাইট না করে আমি যদি ফানি মোটরসাইকেল ভেক্টর দিই, মোটরসাইকেল ভেক্টর দিলাম, তাহলে দেখেন কত কত ক্লিপার্ট আছে, যেগুলো পিক চালাচ্ছে, যেগুলো মুরগি চালাই, যেগুলো বাঘ চালাই, বিভিন্ন রকম কি হতে পারে আপনার, বিভিন্ন রকম মানুষ দিয়ে হতে পারে। এখন আপনি এখানে একটা আছে কি পিগ, পিগ মোটরসাইকেল চালাচ্ছে, আপনি এইটাকে যদি চিকেনে করতে চান তাহলে এর যে প্রমটা বাইর করবেন, আমি কিন্তু ম্যারাথন বলে বলে যাচ্ছি, এর যে প্রমটা বাইর করবেন ওই প্রমে পিগের জায়গায় কি আপনি চিকেন দেখাতে পারবেন না, চিকেন দিতে পারবেন না? না পারলে বলবেন, মানে আপনাদের আমি আসলে জানতে চাচ্ছি আমার অডিয়েন্সে যারা আছে এখানে তারা কার অ্যাবিলিটি কতটুকু। সাপোজ এইটা দিয়ে আমরা প্রম বাইর করলাম, প্রম বাইর করার ওপরে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে ফেলছি, আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ খুঁজলে কিন্তু পাবেন প্রম বাইর করার উপরে। পিগের উপরে আমি একটা প্রম বাইর করলাম এবং এইটার যত অ্যানিমেল আছে, অ্যানিমেলকে কীভাবে পাবো, মোস্ট পপুলার অ্যানিমেল ইন ইউএসএ দিয়ে সার্চ দেন, মোস্ট পপুলার অ্যানিমেল ইন ইউএসএ। আমি এইটাকে পাইলাম না, এই মোটরসাইকেল চালাচ্ছে এরকমই আমার একটা ভেক্টর লাগবে, এইটা সাপোজ এইটা, অথবা একটু ভালো দেখে একটা ভেক্টর আমি এমনি নিচ্ছি দেখাবো পরে, ওয়েট, এইটাকেই পাইলাম। তো এইটাকে এইবার আমি আমার দুনিয়ায় বা আমেরিকার যত পপুলার কি আছে দেশের, আমরা সবসময় আমেরিকার পপুলার জিনিসপত্রের উপরে টার্গেট করে কাজ করি, তাই না? তো এইবার মোস্ট পপুলার অ্যানিমেল ইন ইউএসএ সার্চ দেন, দেখেন হিউজ পরিমাণে অ্যানিমেল আছে। এবার তাহলে শুধু আপনি কি করবেন, এই ফানি টাইপের যদি মোটরসাইকেলকে টার্গেট করেন, আপনি এই মোটরসাইকেল চালাচ্ছে যত অ্যানিমেল আছে আপনি তাই দিয়ে কি করেন, ক্লিপার বাইর করেন। শুধু নট অনলি মোটরসাইকেল, এবার এই মোটরসাইকেলের জায়গায় আপনি কি করবেন, আপনি আরও অন্য অন্য যে গাড়ি টাড়ি আছে বা এই যে নিচগুলো আমি এতক্ষণ ধরে দেখালাম, যারা প্রথম থেকে নাই তারা কি অবশ্যই মিস করছে না? মিস করছে কি না বলেন? তো এই যে জিনিসগুলো বলতেছে যে ডিটোর শার্ট থেকে আমি কালেক্ট করছি, আমি দিয়ে দিব এগুলো আপনাদের। তো এখানে দেখেন অনেক কিছু আছে, এই ফানি হাইকিং ভেক্টর দিলাম, অথবা কোনো অ্যানিমেলের নামই লিখলাম ফানি হাইকিং ভেক্টর, এই যে ফানি হাইকিং ভেক্টর দিলাম, এরকম আছে। এখানে দেখেন কি এটা, এটা হলো ডিয়ার বা মসিও, এটা হরিণের একটা। তো আমি সাপোজ এখান থেকে দিলাম ফানি স্লথ হাইকিং ভেক্টর। এই যে দেখেন স্লথের ওপরে আমার আগের চ্যানেলেই এখন ভিডিও যায়, আগের ভিডিওগুলো সব করা প্রাইভেট করা আছে, আমার আগের চ্যানেল আগের জায়গায় আছে, ভিডিও নেই, নতুন করে সব দিচ্ছি এবং নতুন করে দিচ্ছি। এই রেকর্ডটাও ইউটিউবে যাবে, সমস্যা নাই, বাট আপনারা একটু দেখে নেন এই জিনিসগুলো। ওগুলো মানে আমাকে আমার ক্লাস থেকে মুভ করায়েন না, এখন প্রশ্ন না, প্রশ্নের উত্তর লাস্টে, আমাকে ক্লাস থেকে মুভ করায়েন না, তাহলে আপনাদের ক্লাসটা ভুল হয়ে যাবে, আমাকে দেখাতে দেন। যাই হোক, ফানি স্লথ হাইকিং ভেক্টর দেন, দেখেন স্লথের এই যে ব্যাগটা ঘাড়ে নিয়ে আপনার আসে, তাহলে এর ওপরে বেস করে আপনি কি করতে পারছেন, আপনি রিক্রিয়েট করে সুন্দর করে কিন্তু কাজ করতে পারছেন। তাহলে আমাদের এই জিনিসগুলো দরকার। এক হলো নিজ জানা দরকার, কোন মাসে কি চলতেছে সেটা জানা দরকার, কি দিয়ে সার্চ দিয়ে আমি হলো আগে আইডিয়া নিব সেটা জানা দরকার। তাহলে দিলাম ভেক্টর, ক্লিপার্ট, পিএনজি, আবার হলো কি ফানি, এই জিনিসগুলো দিব। এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার সবাই? এই যে এখানে ফানি যদি আমি এখানে দিই ফানি, দেখেন এখানে এসে শুধু ফানি ভেক্টর দিব। এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার? এই দেখেন কেউ একজন একটা এক হাতে নিয়ে এগুলো কিন্তু খুব চলতেছে, খুব চলে। তো এই একটা অ্যানিমেলকে যদি আমি চাই, সাকিবুল ইসলাম রেগে গেছে ভাই, আমরা রাগবাগ না করি, হ্যাঁ
প্রশ্নের সময় দিব, টেনশন নেই, ওকে, প্রশ্ন টাইম দেবো। দেখেন এ একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আপনি চাইলে আপনি এই যে প্রম বাইর করাটা আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখন আপনি যদি মোট মিলে ইংলিশ না জানেন তাহলে অবশ্যই চ্যাটজিপিটির কাছ থেকে একটু হেল্প নেন। যে প্রমটা বাইর হবে সেটাকে গুগল ট্রান্সলেট করে আপনারা কি করবেন, অবশ্যই থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য। প্রথম থেকে যারা নেই তারা মিস করছেন, বাট আই থিঙ্ক সামনে আরও ভালো কিছু পাবেন। দেখেন আমি ফানি ভেক্টর দিয়ে সার্চ দিচ্ছি, কত ফানি ভেক্টর এখানে আছে, এবং এগুলো কিন্তু চলতেছে। এখন এগুলো যে বানাচ্ছে আমরা তার কি করতে পারি, তার প্রোফাইলে ঢুকতে পারি, কত অপশন আছে ভাই আপনার শেখার জন্য। এর প্রোফাইলে ঢুকে আমার এখান থেকে আমি এর দেখতে পারি, এখান থেকে মোস্ট পপুলারগুলো সামনে, তাহলে এর কোনগুলো পপুলার আছে, এই টাইপের জিনিসগুলো পপুলার আছে। এই যে আমি একটু মোস্ট পপুলার অ্যানিমেল দিছিলাম, মোটরসাইকেল দিয়ে কী বার করছিলাম একটু আগে মনে আছে, আমি ওইটা একটু যাই। এবার দেখেন কত করা যায়, কিন্তু ওই আপনারা তো করবেন হলো হাতি, ঘোড়া, বাঘ, এগুলোর ওই কোনো রকম শিলুট টাইপের ক্লিপার্ট করে জমা দিবেন আর বলবেন ভাই সেল হচ্ছে না। শুধু ক্লিপার্ট না, আমি আরও অনেক কিছু দেখাবো, টেনশন নেই। এইটার ভিতরে এই আবার অ্যানিমেলের আবার ব্রেড আছে, জানেন, ব্রিড জানেন, যারা টুকটাক বুঝেন, কুত্তার কি ব্রিড আছে না, বিড়ালের ব্রিড আছে না, যেমন কুত্তা হলো কি পিটবুল, আবার হলো জার্মান শিপার্ড। এই যে আমি যদি এখানে ডগ ব্রেড দিই, ব্রিড, এই যে দেখেন অ্যানিমেলকে আমরা আবার কিন্তু ভাঙতে পারি প্রচুর, শুধু সাউন্ড এর চেয়ে বাড়বে না এখন আপাতত। এটা আবার ইউটিউবে দিব, রেকর্ডটা ফেসবুকেও থাকবে, তখন আর একটু সাউন্ড হয়তো এডিট করে বাড়াই দিতে পারবো। তো দেখেন এখানে প্রচুর পরিমাণে যখন অ্যানিমেল আছে, আমার ডগও একটা গেলাম, আমি ডগের ব্রেডে যদি যাই দেখেন কয়েকশো ডগ ব্রেড হয়, তো কয়েকশো দরকার নেই। এই যে গুগলে যেগুলো শো করতেছে এই ব্রেডগুলো দিয়ে যদি আমি এই মোটরসাইকেল কাজটা করি তাহলে কি আমার কিন্তু মানে অ্যাকচুয়াল অডিয়েন্স পাবো। আমরা যেটা ভুল করি, আমরা যখন ডগ করি তখন শুধু ডগ করি না, এটা আপনার করা যাবে না, আপনাকে অ্যানিমেলের ব্রেড বাইর করতে হবে, বা ব্রিড যেটাকে ব্রিড যাই হোক, ব্রিড বাইর করতে হবে। আপনি মনে করেন যে টার্টেল আছে, হ্যাঁ, টার্টেলের নাম শুনছেন কখনো? টার্টেল কি বলেন? টার্টেল, তাই তো, সার্চ দিলাম। এখন টার্টেল বলতে আমরা কচ্ছপ বুঝি এক রকমের পাই, কিন্তু আপনার অডিয়েন্স যখন আপনি শুধু টার্টেল বানাবেন, ওই টার্টেলটা কি হবে আপনি কিন্তু জানেন না, আর এইখানে আপনি ধরা খাবেন। কারণ আপনি যদি অ্যানিমেল দিয়ে কাজ করেন, ওর ব্রেড ভাগ না করেন, তাহলে আপনার এক একটা মানুষ এক একটা জিনিস লাভ করে। যেমন আপনি যদি ডগ দিয়ে শুধু বানান, সাপোজ কোনো একটা 100টা ডিজাইন বানাচ্ছেন ডগ দিয়ে, কিন্তু সবগুলো হয়ে গেল জার্মান শিপার্ড, তাহলে আপনার ওইটা ডাউনলোড করবে জার্মান শিপার্ডের যারা অডিয়েন্স, শুধু তারা ছাড়া আর কেউই ডাউনলোড করবে না, বুঝছেন? কিন্তু যখন আপনি এই পুরা অ্যানিমেলগুলো দিয়ে আপনি সিমিলার কিছু প্রত্যেকটা ডগ দিয়ে বানাচ্ছেন, তার মানে ওইটা আপনার যে অডিয়েন্সে আসুক সেই ডাউনলোড করতে পারবে। কারণ গোল্ডেন রিট্রাইভার যে ভালোবাসে সে কিন্তু জার্মান শিপার্ডের ডিজাইনে কখনো ডাউনলোড করবে না। এই সব ছোট বিষয়গুলো আমরা জানি না বলে আমরা প্রচুর ভুল করি। আর বারবারই বলছি, লাখ ওই যে ঘুমাই ক্লিপার্ট বানায় না দিয়ে বুঝে শুনে ক্লিপার্ট বানাই দেন, একটু ম্যানুয়ালি কাজ করেন, এআই দিয়ে কাজ করতেছেন, তাও আপনার লাভ হবে। আপনি শুধু সলিড ইমেজ বা সেল করতেছেন, তাও এইগুলো নিশ বুঝতে হবে। আমি এখন কি করব, টার্টেল ব্রেড দিলাম। দেখেন কচ্ছপের যে এতরা হলো আপনার আছে, কি আছে, প্রজাতি আছে, আমার মনে হয় না আপনারা এগুলো নিয়ে কখনো কি করছেন, রিসার্চ করছেন এখানে যারাই আছেন। আর বলবেন ভাই টাইম কই রে এত হাতে, আমার হাতে তো টাইম নাই। তো টাইম যখন নাই তাহলে এআই যুগে এসে আপনারও খাওয়া নাই। কারণ এআই যুগে এসে আপনিও যেমন ফ্রি এআই দিয়ে মারতেছেন, আরও 10 জনও ফ্রি এআই দিয়ে মারতেছে, সবাই হাজার বানাচ্ছে আর মেরে দিচ্ছে। আমি এখনও অনেক কিছু দেখাবো, বাট এইগুলো আগে বেসিক জিনিসপত্র ক্লিয়ার করতেছি, যেগুলো আমি আমার টি শার্ট ডিজাইন বা এআইয়ের কোর্সে কিন্তু ক্লিয়ার করে বলি, সেইটাই আবার একটু বলতেছি আপনাদের জন্য যাতে বুঝতে সুবিধা হয়। যাই হোক, এখন আমি যদি শুধু ফানি টার্টেল ভেক্টর দিলাম, রাইট,
ফানি টার্টেল ভেক্টর দিলাম, দেখেন এখানে কি আসলো, আমার একটা টার্টেলকে পাইলাম, আমি যে কোনো একটা ফানি টার্টেল পাইলাম। এখন যখন আমি এই টার্টেলটার প্রম বাইর করব, প্রমটা বাইর করে আমি কি করব, তখন এইবার ওই জায়গায় টার্টেলের জায়গায় আমার কি গ্রিন টার্টেল, ইস্টার্ন বক্স টার্টেল আমি যদি নির্দিষ্ট নাম উল্লেখ করে দিই, তখন আমার কি হবে, ওই নির্দিষ্ট ব্রিডের আমার টার্টেলটা দিবে কি না? এখন আপনি যদি মনে করেন এই গ্রিন টার্টেল ভালোবাসেন, অবশ্যই তো এর অডিয়েন্স ভাই আছেই, টেনশন করেন না, সব অ্যানিমেলের অডিয়েন্স আছে, বাঘ ভাল্লুক কুত্তা বিলাই সাপ কচ্ছপ বেজি যাই হোক না কেন সবের কি আছে, অডিয়েন্স আছে। তো আপনার যদি পছন্দ হয় গ্রিন টার্টেল, আপনি কখনো গিয়ে এই কালা টার্টেল কিন্তু নেবেন না, নাম যাই হোক, আমি একটু আমার মতো করে ফানিভাবে বলতেছি, সরি অন্যভাবে নিয়েন না। হ্যাঁ, তো আপনার গ্রিন টার্টেল পছন্দ, আপনি কখনো কি নেবেন না, কালা টার্টেল নেবেন না, আপনি কখনো এই টার্টেল নেবেন না। তো এই জন্যই আমাকে ক্লিপার্ট বানাতে হলে, যদি অ্যানিমেল বানাতে হয় তাহলে জেনে শুনে বানাতে হবে। ফুল বানালে বাংলাদেশি গোলাপ ফুল না বানায় আপনাকে ওয়াইল্ড ফ্লাওয়ার বানাতে হবে। ওয়াইল্ড ফ্লাওয়ার কি, এই যে দেখেন ওয়াইল্ড ফ্লাওয়ার, এইগুলো ভেক্টরের জন্য চলে, এইগুলো এইটা ভেক্টর দিয়ে সার্চ দেন, আমরা ওই যে এই যে ওয়াইল্ড ফ্লাওয়ার ভেক্টর, এই যে দেখেন এইগুলোর পিএনজিটাই বা ওয়াটার কালার ভেক্টর যেটাই বানান না কেন, এইগুলো কি হয় মূলত সেল হয়, আপনার ওই বাংলাদেশি গোলাপ ফুল বা রজনীগন্ধা কেউ কিনতে আসবে না। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। এরপরে কি দিলাম, আমি যে টার্টেল দিলাম, আমি এখান থেকে সার্চ দিই গ্রিন টার্টেল, তাই তো, ওকে, গ্রিন টার্টেল দিয়ে আমি একটু ইটসিতে গেলাম, দেখেন গ্রিন টার্টেল দিয়ে সার্চ দেন, দিলে আপনার ওই গ্রিন টার্টেলের উপরে অলরেডি বিভিন্ন জিনিসপত্র আছে। এই যে দেখেন, যারা এইগুলো নিয়ে কাজ করে তারা এগুলো কি করতেছে, ওয়াটার কালার দিয়ে গ্রিন টার্টেলের উপরে বানাইছে। ক্রিয়েটিভ ফেব্রিকায় যাইতে বললাম, গিয়ে আপনি নিচ ধরে ধরে সার্চ দেন, আপনি অ্যামাজনে যান, অ্যামাজনে আপনি গ্রিন টার্টেল ক্লিপার দেন বা ভেক্টর দেন, দেখেন একদম স্পেসিফিকভাবে কিন্তু এই যে তখন আপনি পেয়ে যাবেন যদি স্পেসিফিক সার্চ দেন। আমি অ্যামাজনে আসলাম, এসে এখান থেকে নিউ ইয়র্ক থাকবে থেকে আমি এখানে গ্রিন টার্টেল টি শার্ট দিলাম, আমি এখানে সার্চ দেব ফানি গ্রিন টার্টেল, অথবা ফানি টার্টেল দিয়েই শুধু সার্চ দিই, ওখানে দেব ফানি টার্টেল টি শার্ট, ওকে। মানে আমি দেখাচ্ছি একটা জিনিস, যাই হোক এই হলো ক্লিপার্ট, এতে আসলাম, দেখেন এই গ্রিন টার্টেল দিয়েও অনেক ডিজাইন আছে, আবার শুধু ফানি টার্টেল টি শার্ট ডিজাইন দিলে আরও অনেক পাবেন। এখন এখানে যে টাইপের ভেক্টরগুলো ব্যবহার হয়েছে, আপনার কাজ হবে কি, আপনার টি শার্ট করার দরকার নেই, আপনি টি শার্ট পারেন না, আপনার এটা নিয়ে মাথা ব্যথা নেই, আপনার কাজ হবে এই ইমেজটাকে আমি বাইর করলাম, বাইর করে এই যে আমি অলরেডি অনেকবারই দেখাইছি, এই কোডটার লাস্টে এসে, হ্যাঁ, এই পিএনজির আগে ডট আর এই জিরো পর্যন্ত যে কোনো একটা ডট রাখবো, এন্টার দিব, এটা বড় আকারে হবে। আপনি কি পেন টুল দিয়ে এই পার্টটা বা স্ক্রিনশট দিয়ে এটা পার্টটা নিতে পারবেন না? স্ক্রিনশট দিয়ে এই পার্টটা নিতে পারবেন? আশা করি স্ক্রিনশট দিয়ে এই পার্টটুকু নিতে পারবেন। তাহলে এই পার্টটুকু নিয়ে আপনি ChatGPT, ফ্রি ChatGPT বা বিভিন্ন জায়গায় ফেলায় ভেক্টরটুকু তো প্রম বাইর করতে পারবেন, করে ইমাজিন যে 3 বা ইমাজিন এফএক্স যেটা, ওখানে গিয়ে আপনি কিন্তু ভেক্টরটা কি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। আমরা এবার একটু দেখাই, সাপোজ এটাকেই আমি নিলাম, সবচেয়ে বেটার হতো যদি আমরা কি করতাম, পিছনের এটা যদি না রাখতাম, পিছনের আমি এটাকে না নিয়ে আমি একটু অন্য কিছু নিই, একটু রেসপন্স করেন, আচ্ছা এটাকে আমি নিলাম সাপোজ। তবে এই সময়টা ফ্রি ChatGPT কিন্তু খুব বেশি কাজ করবে না, আবারও বলি এই সময়টা ফ্রি ChatGPT খুব বেশি কাজ করবে না, সকালবেলার দিকে কাজ করে আর রাত 4টা-5টার পরে কাজ করে। আমি এখান থেকে গেলাম, এই যে ফ্রি, এটাই খুব বেশি কাজ করবে বলে মনে হয় না। কি ক্লাসটা কি ভাল লাগছে? ক্লাসটা মোটেও ভাল লাগলে একটুখানি বলে দিন ছোট্ট করে, হ্যাঁ। আমি এর সাথে যাব গুরাক, তাই তো। এই দেখেন শেয়ার চ্যাট কিন্তু এখন কাজ করতেছে না খুব বেশি, আমি এটা বলেই দিছি, এটা কখন কাজ করবে, কোনটা কাজ করবে কেউ ওইভাবে করে বলতে পারবে না। আচ্ছা আমি গুরাকে গেলাম, ইমেজটাকে আপলোড দিলাম, কোথায়, এটাকে গেলাম, তাই তো, ওকে। থ্যাংক ইউ, যারা অনেক দিন আমি অ্যাক্টিভ ছিলাম না,
বাইরে ভুলে টুলে গেছেন, তাদের জন্য আশা করি এটা কাজে লাগবে। আমি পুরো ভিডিওটা দেখবেন, আমি যদি যতক্ষণ ক্লাস নিতে পারবো নিব, কারণ আমার এটা হলো হয়তো বা কী হয়ে যেতে পারে, পিসি অফ হয়ে যেতে পারে। আমি এটাকে গেলাম, আমাদের কাছে কি আছে বলেন তো? আমাদের কাছে রিক্রাফট আছে আপাতত। আচ্ছা, আমরা ইমেজে গিয়ে কি করি, এখান থেকে এটা দিয়ে চাইলে কি করতে পারি, সাপোজ আমরা এটা বসাই দিতে পারি, আর একটা দিয়ে এখান থেকে ভেক্টর। তবে একটা জিনিস বলে রাখি, এই রিক্রাফট 300 ক্রেডিট করে যদি আপনি নেন, এর ভিতরে বসে কাজ করতে হবে। বাইরে থেকে ইমেজ এনে কিন্তু আপনি কি করতে পারবেন না, বাইরে থেকে ইমেজ এনে কিন্তু আপনি এখানে আপস্কেলটেল বেশি করতে পারবেন, এটা একটু মাথায় রেখেন। আচ্ছা, এটা হলো ইমেজ ছিল, আর এটা হলো ভেক্টর, এটা দিয়ে বানালাম। তারপরে আর কি দিয়ে বানাতে পারি? শেয়ার চ্যাট ওপেন হয়েছে, ক্রিয়েট ইমেজে গিয়ে চ্যাট জিপিটির এটা দেখি দেয় কি না। দেখেন, এই যে দেখেন চ্যাট জিপিটি দিয়ে কিন্তু এখন চমৎকার হলো কি বানানো যায়, ইমেজ বানানো যায়। এই যে আমি শেয়ার চ্যাট দেখাইছি, দেখছেন? সবাই একটু কমেন্ট করবেন। শেয়ার চ্যাট .cn এটা দেখাইছিলাম, চ্যাট জিপিটি ফ্রি কীভাবে করা যায়। তো এখান থেকে এসে আপনি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে এটা ঢুকে যাবেন। আমার ইউটিউবে ভিডিওটা আছে, ফেসবুক পেজেও আছে, একটু দেখে নেবেন। তো এখানে আসার পরে দেখেন ক্রিয়েট ইমেজ নামে চ্যাট জিপিটি এখন একটা অপশন দিয়ে দেয়। তো এই ক্রিয়েট ইমেজে যখন আমি যাচ্ছি, এই যে দেখেন আমার ক্রিয়েট ইমেজে গেলে এইটা এই দিচ্ছে, কিন্তু এর চেয়ে বেটার দিবে। আপনার এখন যেটা দিচ্ছে না, এর চেয়েও বেটার দিবে। কখন জানেন? তাও বলে রাখি, রাত 3টা-4টার পর থেকে সকালে 10-11টা পর্যন্ত আপনার এর চেয়েও বেটার দেয়। কারণ এই অ্যাকাউন্টটা তো হলো মানুষের অ্যাকাউন্ট, তো এতে প্রচুর পরিমাণে চাপ, যার কারণে ভেক্টর এখন খুব বেশি ভালো দেখাচ্ছে না, বাট আসলে অনেক ভালো দেয়। আচ্ছা, এর সাথে সাথে আমরা কোনটা ব্যবহার করি? রিক্রাফট, তাই তো? এই যে দেখেন, এটা রিক্রাফট দিয়ে আগের ভার্সন দিয়ে এটা কিন্তু ডাইরেক্ট ভেক্টর দিছে, এটা হলো ইমেজ দিছে। এ একটা গেল। আমাদের কাছে আরেকটা জিনিস আছে, মনে আছে? নাম তো শোনা হোগা, হ্যাঁ, ইমেজ এফেক্টস। এটা কি আমি মনে হয় বাংলাদেশে প্রথম এই সাইটটা নিয়ে ভিডিও বানাইছিলাম, পরে সেটাকে আমি আবার কি করছি, প্রাইভেট করে দিছি। মনে আছে ইমেজ এফেক্টসের কথা? অবশ্যই ভিপিএন চালু করতে হবে, আদারওয়াইজ কি হবে না, আপনার এটা কিন্তু কাজ হবে না। আচ্ছা, এটা আমার হলো ভিপিএন চালু করা ছিল, আমি আরেকবার রিলোড দিয়ে দেখি। মনে আছে এটা? এত চমৎকার ভেক্টর এখানে দেয়। আমার এখানে নেটওয়ার্ক সমস্যা করতেছে, যার কারণে আজকেই হয়। আপনি এখানে সেই জিনিস বানাতে পারেন। আচ্ছা, সামথিং অন রং প্রম এগেন। আচ্ছা, প্রমে সমস্যা করতেছে, আমি অন্য একটা প্রম দিয়ে ট্রাই করি। ওয়েট, আমি ওটা নিয়ে আসতেছি। সাপোজ ওয়েট, কাদের কী তা জানি না, একটাই ঢুকে দেখি কোনো ট্রম পাই কি না। আচ্ছা, আমি এখান থেকে নিই, চ্যাট জিপিটি দিয়ে একটা প্রম বানাই। আমরা সেভ করে নিই ইমেজটা, চ্যাট জিপিটি দিয়ে দিবে কিনা দেখি একটু। হ্যাঁ, আচ্ছা, এটাকে আপলোড করলাম, কি দিব? আচ্ছা, এটা দিবে না, আমি গ্রক দিয়ে আপাতত নিই। গ্রক ইউজ করেন? আহা, আচ্ছা, তাহলে আমরা এটাকে করে নিই, 1 মিনিট, স্ক্রিনশট দিয়ে নিই। আমি আরও কিছু জিনিস দেখাবো, কিন্তু এআইগুলো আজকে নেটের সমস্যার জন্য কোনোটা দিয়েই কাজ করতে পারছি না আমি। এই যে এটা তাহলে হোক, ইমেজ এফেক্টসের বিষয়টা একটু ক্লিয়ার করি। সেটা হলো, এখন গুগলে ইমাজিন 3 লিখলে কিন্তু আপনি অনেক সময় পাবেন না, কারণ হলো এই যে ইমাজিনে গেলে পুরা সাইট কিন্তু চেঞ্জ করে ফেলছে, ইমাজিনের পুরা সাইট চেঞ্জ করে ফেলছে। তো এইটাকে পাওয়ার জন্য আপনার এখানে অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসছে। তো আপনি কি করবেন? ইমেজ এফেক্টস লিখবেন। কোনটা? ইমেজ এফেক্টস। ওকে, ইমেজ এফেক্টস লিখবেন বা ইমাজিন এফেক্টস লিখবেন, এই প্রথম যেটা পাবেন এইটাই ঢুকে যাবেন। ঢুকে গেলেই আনলিমিটেড ফ্রি ক্রিয়েট করতে পারবেন, হাই কোয়ালিটির আসবে। ওইটাকে পরে আপ স্কেল করবেন হলো এই যে আপ স্কেলে একটা সফটওয়্যার আছে ফ্রি, এইটা দিয়ে, এটা আপ স্কেলি লাইট দিয়ে করবেন। লাইট
আর এগুলো তো একদিনে সব দেখানো যায় না, এই কারণেই আমার টি শার্ট ডিজাইন প্লাস এআই এর একটা পূর্ণাঙ্গ কোর্স আসতেছে, ওটাই চাইলে ভর্তি হয়েন। 3050 টাকা কোর্স ফি। আমি বলবো বাংলাদেশে লাইভ ক্লাস 3050 টাকায় এরকম কোনো কোর্স এর আগে পাননি, ভবিষ্যতে পাবেন কিনা জানি না। 3050 টাকায় একদম ফুল লাইভ, ভেক্টর থেকে শুরু করে ফন্ট থেকে শুরু করে সব কিছু সাপোর্ট থাকে এখানে, চাইলে ভর্তি হতে পারেন। যাই হোক, আমি এই প্রম্পট একটু নিই। আমার এই নেটের সমস্যা, না হলে এটা একবারে দেখাতে পারতাম। আমরা এখান থেকে কি করব, ল্যান্ডস্কেপ না দিয়ে স্কোয়ার দিলাম, দেখি এইবার দেয় কিনা। আচ্ছা, আমার এখানে নেটের জন্য এটা দিচ্ছে না, বাট আই থিঙ্ক আপনারা যদি ট্রাই করে দেখতে পারেন এটা দিবে। তবে খাতা কলম থাকলে একটু লিখে রাখেন, ইমেজ এফেক্টস কের জন্য সেরা। আপনি যদি টেক্সট বেস ডিজাইন, এই যে কালারফুল যে টেক্সট আছে না অ্যামাজনে, কই এই যে ডিজাইনগুলো, এই টেক্সটের ডিজাইন যদি আপনি করতে চান না, তাহলে কিন্তু একটু কি পাবেন, আপনি কম পাবেন। ওকে, আপনি যদি ইমেজ এফেক্টস দিয়ে করতে চান, এক নম্বর হলো ক্লিপ আর্ট বা ভেক্টর। এই যে ক্লিপ আর্টগুলো আছে না, এই ক্লিপ আর্ট ভেক্টর, এইগুলোই আপনি মূলত ওখানে খুব চমৎকার ক্রিয়েট করতে পারবেন। 2 নম্বর পারবেন হলো এসভিজি টি শার্ট ডিজাইন দিয়ে সার্চ দেন। এই যে কোয়ার্টসকে সাদা কালো যে প্যাটার্ন, এই যে এটার ফর্মটা আপনি বাইর করবেন, ওখানে দিবেন, এত চমৎকার চমৎকার ডিজাইন দিবে, শুধু আপনি একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনি হলো ওই ডিজাইনটা করে ফেলতে পারবেন, এবং ইউনিক ডিজাইন দেবে। তাহলে আপনি ইমাজিন 3 দিয়ে, আচ্ছা এবার মনে আসতে পারে, এই যে দেখেন এসভিজি আছে না, আমরা এই এসভিজিটা কি করব, ট্রাই করব কি ভাই, এই এসভিজি ডিজাইন কিন্তু প্রচুর চলে। এসভিজি বলতে অনেকে আছে যে শুধু মনে করেন টার্টেল শিলুট দেন না, শিলুটি বা শিলুট দেন, অনেকে খালি এইটা করেন। তো এইটা না করে, এটা তো চলেই, খুবই চলে, যদি আপনি এইভাবে সুন্দরতাই করতে পারেন, এরকম ফুল ব্ল্যাক কালারের চেয়ে এই যে দেখছেন এই টাইপেরগুলো চলে। কারণ কি জানেন, এই টাইপেরগুলো আমরা নিজেরা ডাউনলোড করে এইগুলোকে আমরা আবার ইলাস্ট্রেটর দিয়ে কি করি, ইলাস্ট্রেটর দিয়ে এইগুলোকে আমরা আবার একটু এই ফাঁকে দেখে আমি গ্রেডিয়ান নিয়ে একটা ভিডিও বানালাম একটু আগেই, ওটাও ইউটিউবে যাবে, যার কারণে এই ইমেজগুলো আমরা আবার কি করি জানেন, তাও দেখাই। ইমেজ ট্রেসে যাই, এখানে যারা টি শার্ট ডিজাইনার আছে শুধু তারা জানে। হ্যাঁ, এখানে এসে আমরা লো ফিডেলিটি অথবা শিলুটি দিলাম, শিলুটি দিয়ে এক্সপান্ড করে এইটাকে আমরা আবার কি করে ফেলি, মনে আছে এখানে কারোর? আমরা এআইয়ের কোর্স দেখতে দেখতে আবার এদিকে চলে যাচ্ছি। যারা টি শার্টের স্টুডেন্ট আছেন, এগুলোকে আমরা একটু ইউনিক টাইপের করার জন্য কি করি, কারণ এগুলোকে আমরা যদি সাদা বানাই তাহলে আমাদের কি হয় না, কারণ আমরা ম্যাক্সিমাম টি শার্ট ডিজাইন করি কের ওপরে, ব্ল্যাকের ওপরে, তাই তো। অ্যারেঞ্জ টু ব্যাগে দিলাম, এইটাকে আমরা যদি সাদা কালার দিই, দেখবেন এটা দেখতে খারাপ হয়ে যায়, এই যে দেখেন এরকম টাইপের হয়ে যায়। তো আমরা এটাকে আবার একটু কাটাকাটি করি। হ্যাঁ, মনে করেন কোনটাকে নিই, এটা আর একটু ইমেজ ট্রেস ভালো করে করলে ভালো হতো, এটাকেই নিয়েই দেখাই, এটাকে গ্রুপ করি। আমরা কি করি, এটা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। আচ্ছা, আমরা এমনি একটা কালার দিয়ে দেখি টার্টলের কালার কেমন লাগে, তাও কেমন একটা লাগতেছে। আনগ্রুপ করে চোখটাকে আমরা একটু বাইর করে নিই আগে, তাহলে আমাদের জন্য ভালো হবে। এটাকে কি করলাম, আরে গ্রুপ করলাম, অবজেক্ট পাথ। আমরা কিন্তু ইআই নিয়ে কথা বলতেছিলাম, তার বাইরে আবার একটু চলে আসলাম। এই যে এখান থেকে রাউন্ডেড দিলাম, 10 দিতে পারি বা আর একটু কমাই নিতে পারি, যাতে আমার চারিদিকে ব্লক হয়। ওকে, 6 দিয়ে ওকে দিলাম। পুরাটাকে এখান থেকে একবার কি করব, ডিভাইডেড, আর একবার ইউনিট করি। আচ্ছা, এটাকে তো ওকে ইউনিট করে দিলাম, এই যে আমার পুরাটা হয়ে গেল না। এইটা হবে কি, এইটা আমার কালার থাকলো, এই যে সাদা কালারের যেটা আছে এইটা হয়ে যাবে আমার ফুল ব্ল্যাক কালার। আমি এটাকে সরাই দিই, এটা ফুল ব্ল্যাক কালার হবে, এটা উঠে যাবে এর ওপরে। হ্যাঁ, এর ওপরে উঠে গিয়ে এই দুটাকে অ্যালাইন করি। দেখেন শিলুট এই টাইপের কেন মানুষ কেনে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখানে গেলাম ট্রান্সপারেন্সি, এখানে এসে কন্ট্রোল এফ দিলাম। এই যে দেখেন আমরা এরকম ধরনের বানাই ফেলি। তো এখানে অনেক কেটে গেছে, আরও কম কাটবে আমরা যখন হলো ডিজাইনে ব্যবহার করব। তাহলে কি হয়, কপিরাইটের অনেক সময় ঝামেলা থাকে না। বুঝছেন নি স্যারেরা, কি বুঝালাম?
মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, তো শিলুট টাইপের কোয়ার্টস নিলে কপিরাইট হবে কেন রে ভাই? কোনো কপিরাইট টাইট কিচ্ছু হবে না, টেনশন নেই। কোয়ার্টস আপনি যে কোনো একটা দিয়ে বাইর করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন ইমেজ এফেক্টসের যে বিষয়টা দেখাচ্ছিলাম সেটা একটু যাই, কই আমি আগে একটা এসভিজি টাইপের ওই ডিজাইনটাকে একটু একটা নেই। এসভিজি টি শার্ট যদি আমার চ্যাট জিপিটি কাজ করতো তাহলে সবচেয়ে বেটার হতো। আমি শেয়ার চ্যাটে যাই, কারণ চ্যাট জিপিটি দিয়েই এসভিজি ডিজাইনের এই কোয়ার্টসটা খুব বেশি ভালো বাইর হয়, বুঝছেন। গ্রাক দিয়েও দিবে, আমি একটু দেখি। অনেকেই হয়তো বা জিনিসগুলো নাও বুঝতে পারেন, তো তাদের জন্য আমি দুঃখিত, কারণ একটা ম্যারাথন ক্লাস এটা। তো এই ম্যারাথন ক্লাসটা একদিনে সব বোঝানো সম্ভব না, একটু টাইম লাগে। আচ্ছা, আমি এটাকে দিলাম, আসুক। ফ্রি চ্যাট জিবিটিতে দিচ্ছে না। আমার যদি আপনাদেরটা লগ ইন করা থাকে, শুধু চ্যাট জিবিটিতে যাই, তাও আমি দেখি এটা দেয় কি না। ওকে, এটাই দিচ্ছে। আমার পেইড চ্যাট জিবিটি নিজের যেটা আছে এটা দিয়ে একটু দিয়ে দেখি, কারণ আমাদের অনেকগুলো লোক কাজ করতেছিল তো। ওকে, এই যে দেখেন কত সুন্দর করে একটা লেখা দিছে না। ইমাজিন এফেক্টসে একটু যাই, আমি এখন একটু ট্রাই করে দেখি দেয় কিনা। আহারে, আমি ভিপিএন অফ করেও দিলাম, দেখি দেয় কিনা। মনে হয় দিতে পারে। ভিপিএন ওই ওপেন করার পর লগ ইন টগ ইন করে তখন ভিপিএন অফ করে দিলে এই যে দেখছেন ডিজাইন কি। এ কি ডিজাইনার করছে না এআই করছে বলেন? এটা আমি এটাকে ডাউনলোড করলাম, দেখেন তো আপনার। এবার আমি আফটার বিফোর করে দেখাবো, ওয়েট, আমি ওইটাকে একটু আফটার বিফোর করে দেখাই। এইটা হলো ইমেজ, ওকে, এই গেল। আমি আপ স্কেলে ওপেন করলাম। আপ স্কেলে করার জন্য অনেক সাইট আছে, আপনি সেগুলো ইউজ করতে পারেন, অথবা আমি যেটাকে এআই দিয়ে বানালাম ওইটাকে নিয়ে আসি। এইটা আপনার প্রমটাই হলো মেন, ঠিক আছে। এখানে 4x থাকবে, এখান থেকে কি বলেছি, লাইট। আপনি চাইলে বাল্কে করতে পারবেন কিন্তু এই আপ স্কেলে দিয়ে ফ্রিতে। ইনপুট ডাউনলোডই থাকলো, আপ স্কেল দিলাম, একটুখানি আপ স্কেল হোক, তারপরে আপনাদের দেখাতে সুবিধা হবে। মানে যারা টি শার্ট পারেন না, যারা টি শার্ট পারেন না শুধু তাদের জন্য দেখাচ্ছে, এবং ফ্রি ওয়েতে, ফ্রি অফ কস্ট। এই যে দেখেন আপ স্কেল হয়ে অনেক সুন্দর দিল, ডাউনলোড হয়ে গেছে। আমি এটাকে নিয়ে আসি হাই কোয়ালিটি। ওকে, আমি এটাকে হাই কোয়ালিটি পাইলাম, এমবেডেড করলাম। খেয়াল করে দেখেন তো, আপনার এটাকে ছোটো করে এমবেডেড করলে একটু হতো। আপনার যে ডিজাইনটা আমি এআই দিয়ে করে দিছি, এটা কি আসলে খারাপ আছে? এটা কি খুব বেশি খারাপ দিছে? হ্যাঁ, জাস্ট কিছু এলিমেন্ট হয়তো আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। আরে কত বড় করলাম যে এমবেডেড করতেই কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই হলো সেই ডিজাইন আমাদের যেটা দিছে। এইটা হলো আমাদের ডিজাইন, এআই দিছে। আর এইটা হলো অরিজিনাল ডিজাইন। কোনো কি সিমিলার আছে? আশা করি সিমিলার নেই, বাট একদম নতুন কিছু এবং খুব চমৎকারভাবে দিয়ে দিছে। এই যে দেখেন, এখন যদি এটাকে আমি এখান থেকে এটাকে একটা কপি করে রাখি, শিলুটে একবার দিয়ে দেখি, আর একবার অন্যটা দিব। শিলুটি দিলে কিন্তু আপনার কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। তো আমার শিলুটির দরকার নেই, আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিও, মানে সব রকম ট্রাই করবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিব হবে, অথবা আমি লো ফিডেলিটি দিয়ে দিলাম। ওকে, দেখেন আমার এটা ইমেজ ট্রেসও করে ফেললাম সাপোজ, করে এখান থেকে একবার ডিভাইডেড করে নিব। করে আমার এগুলো তো দরকার নেই, আমি ব্ল্যাক কালারে সব ডিলিট করে দিলাম। ডিভাইডেড করে আনগ্রুপ করি আর না করি, এখান থেকে জাস্ট কালো কালারটাই সিলেক্ট করে আমি এই যে বাইর করে দিলাম। এই যে দেখেন, এখন আমরা এই বারেরটুকু যদি ডিলিট করতে চাই, আনগ্রুপ করে এটাকে রাখবো না, অথবা এইটাকে রাখবো না, তো আমরা না রাখলে না রাখতে পারি। এই তিনটাকে আমরা সাপোজ যদি সরাই দিতে চাই, সরাই দিতে পারি। কিন্তু কিছু তো একটা ভালো দিছে, মানে আপনি যে উল্টাপাল্টা কাজ করে মার্কেট প্লেসে দিচ্ছিলেন, তার চেয়ে অন্তত নেই মামার চেয়ে কানা মামা তো আসলো না। এবার অবশ্যই আপনাকে এইগুলো ভালো করার মতো একটা কি আপনার দেখেন একদম প্রত্যেকটা অনুযায়ী দিছে। এইগুলো ভালো করে কিভাবে ব্যবহার করা যায় সেগুলো আরও শিখতে হবে। তার জন্য কিছুটা হলো ডিজাইন আইডিয়া নিলে আরও বেটার হয়, তাই না?
স্যারেরা বুঝছেন, মাথার ভিতরে কিছু যাচ্ছে? এর ভিতরে কিন্তু কি আছে পুরাটাকে ধরে একটু গ্রুপ করে রাখবেন। এমনি জাস্ট দেখাচ্ছি, কিন্তু আমার এটা হলো মেন ফ্যাক্ট না। ফ্যাক্টটা হলো আমার কোনটা, এই লেখাটা একটু বেশি লম্বা হয়ে গেছে, তাহলে কি করতে পারি, এর ভিতরে যে গ্রাঞ্জি গ্রাঞ্জি ভাব আছে এগুলো কিন্তু আমরা তুলে দিতে পারি। কিভাবে, এখান থেকে ইউনিট ক্লিক করেন, করে এই সাদা কালার দিয়ে দেন। এই দেখেন গ্রাঞ্জি ভাব উঠে গেছে। আমার পুরো ডিজাইনটাই গ্রাঞ্জি ভাব দিব পরে, কিন্তু এইগুলোকে আমি গ্রুপ করে আমি এখান থেকে ইউনিট করে দিলাম, দিয়ে এই গ্রাঞ্জি ভাবটা তুলে দিয়ে দিতে পারি। এবার এটাকে একটু সুন্দর করে সাজাবো যতটুকু আমার দরকার। এটাকে একটু বেশি লম্বা হয়ে গেছে, একটু হালকা ছোটো করে দিলাম। ফ্রিতে আর কী চান? অবশ্যই আপনারা ট্রাই করবেন পেইড কিছু ব্যবহার করার জন্য, যেটা আপনার ডিজাইনকে আরও সুন্দর করে দেবে। এই একটা ডিজাইন দিচ্ছে গেল। যাই হোক, ভালো জিনিসগুলো শেখানোর জন্যই আপনাদের এখানে নিয়ে আসা। তাহলে কি পাইলাম আমরা ভেক্টর বানানোটার ওয়েগুলো শিখলাম। নিশকে রিসার্চ করার জন্য আমাদের এই যে ইমেজগুলো আমি বাইর করে রাখছি, এইগুলো আপনাদের দিব বলছি। এইগুলো সবগুলোকে আমাদের একটু পড়াশোনা করতে হবে। এইগুলোর সাথে ভেক্টর, ফানি ভেক্টর, ক্লিপ আর্ট এইগুলো লাগাই দেখতে হবে। আবার এইগুলোর ওপরে আপনি এসভিজি, যে মারিডিগ্রাস এসভিজি দিয়ে আপনি কি করতে পারেন, প্রত্যেকটার আবার এসভিজি ডিজাইন করতে পারেন। এআই আর্টসে মারিডিগ্রাস এসভিজি দিলাম। এই যে ডিজাইনটা আপনার মনে হয় এই ডিজাইনটা দেবে না, এই যে স্ক্রিপ্ট টাইপের ফন্টনের ডিজাইনগুলো না, ওই জেমিনি কিন্তু ওই আপনার ইমাজিন 3 খুব চমৎকার দেয়। এই যে দেখেন, আমি আবারও যাচ্ছি চ্যাট জিপিটি, এটা হলো আমার পেইডটাই যাই, আমি এটাই গেলাম, এই সেম জিনিসটা লিখে দিলাম। ভেক্টর তো দিবেই, ভেক্টর যদি বাইর করতে চাই, মনে করেন মারিডিগ্রাস নিয়ে কাজ করবেন, আমি আবারও বলি আপনি যে ধর্মের হন, যেটা নিয়ে কাজ করতে ইচ্ছুক করবেন বা যেটা নিয়ে করবেন না, আমার কিন্তু এখানে কোনো না, আমি জাস্ট দেখানোর জন্য, সকলকে দেখানোর জন্য। এখন মারিডিগ্রাস হয়তো বা অন্য আরেকটা ধর্মের হলে আপনি কাজ নাও করতে পারেন, আমার এইটা লাগবে। আমার এটা লাগবে কি, এটা হলো মারিডিগ্রাসের এই ভেক্টরগুলো লাগবে, তাই তো? তাহলে আমি এই ভেক্টর মারিডিগ্রাসের উপরে যত ভেক্টর হয়, বা মারিডিগ্রাস এলিমেন্ট দিয়ে সার্চ দেন, এলিমেন্ট, তাহলে দেখেন মারিডিগ্রাসের এলিমেন্ট আসবে। তাহলে মারিডিগ্রাসের এসভিজি বানানোর পাশাপাশি আমি এলিমেন্ট বানাতে পারি। প্রত্যেকটা এলিমেন্টের আবার নাম আছে। তো আমি এখন এখানে এটাও চ্যাট জিপিটিতে গিয়ে আমি এটাকেও দিয়ে দিলাম, এটাকেও দিলাম। সাপোজ আপনি গ্রক ইউজ করতে পারেন, অন্য ইউজ করতে পারেন। এখন এইটাকে গিয়ে কোথায় দিব আমরা এখানে দিলাম। আমি কিন্তু ভিপিএন অফ করে রাখছি, আর অবশ্যই স্কোয়ারটা রাখবেন, তাহলে একটু ভালো হবে। আর যদি ভিতরে টি শার্ট লেখা থাকে ওইটাকে তুলে দিবেন, তাহলে আপনার ওই যে টি শার্ট দেখালো একটু আগে সেটা কিন্তু দেবেন। এই যে দেখেন মারিডিগ্রাসের কত চমৎকার ডিজাইন দিছে দেখেন স্যারেরা। তাহলে এআইকে আমাদের কি করতে হবে, আমাদেরকে আরও বেশি এআইকে নিয়ে পড়াশোনা করতে হবে। অবশ্যই নিশ পড়তে হবে, সাবজেক্ট জানতে হবে। শুধু ক্লিপ আর্ট ভিক্টর এইসব না করে একটু টেক্সট বেজও কাজ করতে হবে। আর যারা পিওডির জন্য টি শার্ট ডিজাইন করবেন তারা তো অবশ্যই অ্যাডভান্স লেভেলে শিখতে হবে, আদারওয়াইজ আপনাকে দিবে না, তাই না? আচ্ছা, এরপরে কি বললাম, আমি এই ভেক্টরটা বানাবো। দেখেন আমি আলাদা আলাদা প্রোফাইলে এটা করতেছি, নাহলে ভিপিএন কানেক্ট করা তো, যার কারণে ভিপিএন কানেক্ট করছিলাম, যার কারণে আমার নেট স্লো হয়ে যেত। আরও কিছু জিনিস নিয়ে কথা বলে দেন আমরা শেষ করব, ওকে? আচ্ছা, এই যে দেখেন এখানে টি শার্ট লেখা ছিল মেবি, এই যে টি শার্ট, আমি ভেরিয়েন্ট টি শার্টটা আমি তুলে দিব, ভেরিয়েন্ট ডিজাইন ফিউচারিং রো অ্যান্ড। এখন দেখেন তো দিছে। এখন এটা কি আপ স্কেল না করেও ভেক্টর করতে পারবেন না পারবেন না? অথবা আপ স্কেল করে কি এটা ভেক্টর বানাতে পারবেন? তো আপনার অনেক বেশি গর্জিয়াস টাইপের জিনিসপত্র তো বানানোর দরকার নেই। এইগুলোকেই আপনি কি করবেন, আপনি ট্রাই করবেন। ফানি লবস্টার দিয়ে এবার সার্চ দিবেন। এই যে দেখেন এখানে সার্চ দিই, ফানি লবস্টার দেন, এই যে দেখেন ফানি লবস্টার ভেক্টর। ওটা তো হলো কি, এটা তো মারিডিগ্রাসের ওপরে গেল। এখন আপনি লবস্টারের ওপরে কাজ করবেন, হিউজ চলে লবস্টার, হিউজ চলে। দেখেন কত সুন্দর সুন্দর লবস্টার আছে। তো এইটাকে প্রম বাইর করে আপনি আপনার মতো করে ক্রিয়েট করতে পারবেন, আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। আপনার যে নিশ দরকার ওই নিশের কী করবেন, ক্লিপ আর্টও করতে পারেন, এসভিজি ডিজাইনও কিন্তু করতে পারেন। আচ্ছা, এরপরে যেটা বলতেছিলাম সেটা হলো ইটসিতে গিয়ে আপনি ওই নিশ দিয়ে সার্চ দিবেন। আপনি এখানে যে নিশ লাগবে
সেটার এসভিজি, টি শার্ট, ক্লিপ আর্ট। আপনার এখানে এসে ফানি ভেক্টর, আপনার যদি মনে করেন এখানে এই যে সার্চ দিলাম লবস্টার নিয়ে আপনি ভেক্টর বানাবেন, তাই তো আমি ফানি লবস্টার দিলাম, এই লবস্টার নিয়ে আমি ফ্রি পিকে গেলাম, আমি ফ্রি পিকে গিয়ে তারপরে হলো সার্চ দিব আমি সবগুলো। আপনি চাইলে এই যে দেখেন ফানি লবস্টারে কত সুন্দর সুন্দর ভেক্টর বা ইমেজ, আপনি চাইলে রিয়েলিস্টিক ইমেজও কিন্তু বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে রিয়েলিস্টিক ইমেজ আপনি এটা বানাতে পারবেন। এটাকে কি করবেন, এইটাকে আপনার এই টাইপের একটা দরকার, তাহলে আপনি এটা কি করবেন, এটা এআই জেনারেট দিয়ে করা। আপনি এই ইমেজটাকে আপনি একটা স্ক্রিনশট নিলেন সাপোজ, দেখেন আমি ইমাজিন 3টা বারবার কেন ইউজ করতে বলি এইগুলোর জন্য, কারণ ইমাজিন 3-র ওপরে বেস্ট আমি এখনও পর্যন্ত ফ্রিতে পাইনি। আপনি হয়তো বা রিক্রাফটে ভেক্টর টেক্টর ক্রিয়েট করতে পারছেন এই এ দিয়ে, কিন্তু ইমাজিন 3টা কমার্শিয়াল ইউজ পাওয়া যায়, আমরাও ইউজ করে আমরাও বিভিন্ন মার্কেট প্লেসে দিচ্ছি। ইটসিতে বিডির অ্যাকাউন্ট দেওয়া দরকার নেই তো, আপনি ইটসিতে যাবেন হলো রিসার্চ করার জন্য, আপনার ইটসির অ্যাকাউন্ট দরকার নেই তো। আপনি এখানে গিয়ে এই যে ক্লিপার দিয়ে সার্চ দিচ্ছেন, এইগুলো সেল হচ্ছে, যার কারণে এইগুলো সেল হচ্ছে। এখন আপনিও যখন বানাবেন এই রিলেটেডের কিছু বানান, এই যে দেখেন ওয়াটার টার্টেল, এই যে টার্টেল ক্লিপার দিয়ে আপনি ক্রিপ্টে ফেব্রিকায় গিয়ে সার্চ দেন। আমরা বলছি আপনার হলো আপনার কি আপনার আইডিয়া নিতে হবে, এই যে টার্টেল ক্লিপার, টার্টেল সাবলিমেশন, টার্টেল ভেক্টর, এই জিনিসগুলো দিয়ে সার্চ দিয়ে যাবেন, যাওয়ার পরে প্রথমে আসবে। এতে এখানে ঝামেলা হচ্ছে, আমি যদি একটু এতে যাই গুগলে, টার্টেল ক্লিপার্টের জায়গায় সাবলিমেশন দেব, নাম শুনছেন কিনা জানি না, বা এগুলো কিন্তু প্রচুর চলে। এই যে এখানে সেই সার্চ দেন, এই দুইটা সাইট কেন বলতেছি, আপনারা তো কাজই করেন এআই দিয়ে টার্টেল এইসব ক্লিপার্টে, তাহলে ক্লিপারটা ভালো করে বুঝে নেন। এই যে দেখেন কত সুন্দর সুন্দর দিচ্ছে। এখন আপনার এটা আপনি পিএনজি সেল করলে করতে পারেন, আর আপনার হলো ওয়াটার কালার টাইপের ভেক্টর করলে আপনার খুব বাজে লাগবে, যার জন্য আপনাকে একটু সলিড কালার টাইপের করলে ভালো হবে। আর এগুলো যেখানে পিএনজি সেল করা যায়, যেমন পিএনজি টিরিতে আপনি পিএনজি সেল করতে পারেন, তাহলে এই হাই কোয়ালিটির পিএনজি যদি আপনি পিএনজি টিরিতে আপলোড দেন, তাহলেও কিন্তু সেখান থেকে একটা ইনকাম পাবেন, তাই না। ওয়ে তো আছে অনেক সাইট, এখন ইটসি, ক্রিয়েটিভ ফেব্রিকা, এগুলো বাংলাদেশ থেকে এখন নেয় না, কিছু করার নেই। আচ্ছা, নেক্সট ক্লাস আবার লাইভ নিব, খুব দ্রুত নিব। কী জন্য একটা দিয়েছিলাম এখানে, এইটা, হ্যাঁ পেজে পাবেন ভিডিওটা, ইনশাল্লাহ পেজে পাবেন। আর হলো কি বলে, ইউটিউবেও এটা দেওয়ার ট্রাই করব, আমি এখানে ক্লিক করি, ইউটিউবেও এটা ডাউনলোড করে দেওয়ার ট্রাই করব। আর টি শার্ট ডিজাইনের কোর্স আগামীকালকে থেকে ভর্তি শুরু হবে, ডিটেলস দেওয়া থাকবে, বিকাশ নাম্বার রকেট নগদ পাঠাই দেবেন, দিয়ে পেজে নাম্বার মেসেজ করে দিলেই আপনাকে অ্যাড করে নিব, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখেন টি শার্ট আসছে, এই টি শার্টটা কী হবে, আচ্ছা এইখানে আরেকটা বুদ্ধি শেখাই। হ্যাঁ, ক্রিয়েটিভ ফেব্রিকার অ্যাকাউন্ট বাই করে ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, এইটা রিয়েলিস্টিক ইমেজ আমি এই ইমেজটাকে আবার নতুন করে একটু বানাবো, কারণ আমার আগের যে প্রম্পট বাইর করছিলাম ওর ভিতরে ছিল, যার কারণে কিন্তু একরকম লিখছে। ক্রিয়েটিভ ফেব্রিকা এখন কিনে ব্যবহার করবেন, সমস্যা কি, ভেরিফাই করা থাকলে ভেরিফাই ওকে, আর না থাকলে আপনি আপনারটা দিয়ে করে নেবেন। আরে আলাই, আমি কি টি শার্ট ডিজাইন দিব, কার্টুন ক্রাব, আমি রিয়েলিস্টিক চাচ্ছি, আমি এটা দিয়ে দেখি তো এখানে কি দেয়। এখন এটাই দিচ্ছে, ওটা একটু যদি বলে দেওয়া যেত যে আই ওয়ান্ট টু মেক রিয়েলিস্টিক কি ইমেজ, তাহলে ও এ দিত। এখন এটাকে নিয়ে আসি, দেখি। আচ্ছা, এখন কিছু প্রশ্ন নিব 5 মিনিটের জন্য, প্রশ্ন পর্ব উত্তর দিয়ে আমি চলে যাব। এই যে দেখেন, আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার সামনে আপনাদের জন্য নিব অনেক কিছু। এই যে দিয়ে দিছে, এটাকে এখন আপ স্কেল করলে না পুরো ঝাঁকানাকা হবে। এখন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আমরা সেটার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব, দিয়ে চলে যাব। তো এই জিনিসগুলো আমি আমার পেজে দিয়ে দিব পোস্ট করে, সুন্দর করে, অবশ্যই একটু দেখে নেবেন, নিজকে একটু ভালোবাসবেন। যারা প্রথম থেকে আসেন নাই তারা প্রথম থেকে এই রেকর্ডটা দেখবেন, কারণ অনেক কিছু মিস করে ফেলছেন। এভারগ্রিন নিচ থেকে এগুলো সবই দিব আস্তে আস্তে,
একদিনে পোস্ট করে দিব, আগামীকাল বা আগামী পরশু দিতে পারি। এর সাথে আপনাদের একটা জিনিস ফ্রি দিব, সেটা হলো প্রম আপনাদের জন্য। আচ্ছা, আপনাদের জন্য আমি খুবই চমৎকার চমৎকার প্রমের পিডিএফ ফাইল দিয়ে দিতে পারি ফ্রিতে, হয়তোবা ওই ইমেজগুলোর সাথে সাথে ওইটা গুগল ড্রাইভে দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই ক্রিয়েটিভ ফেব্রিকা থাকলে আমার সোহাগ হোসেন আইডিতে একটু নক দিয়েন। আর যদি কারোর অবশ্যই আমার অনেক স্টুডেন্ট খোঁজে, এই আমার এখানে একটু নক দেন ভাই। আপনি লিমন যে আমার এই ওত্তরি এই অ্যাকাউন্টটা দিচ্ছি, আমার এক পার্সোনাল অ্যাকাউন্টে একটু নক দিয়েন। হ্যাঁ, আপনার 4টা অ্যাকাউন্ট পোলাপান আছে ভাই। আপনার ক্রিয়েটিভ ফেব্রিকা শপ আছেন তো? আমার ক্রিয়েটিভ ফেব্রিকা শপ এই যে ওপেন হচ্ছে না। আমাদের ক্রিয়েটিভ ফেব্রিকা বলে যাই, আমাদের কয়টা হবে? 5টা না 6টা? 6টা ক্রিয়েটিভ ফেব্রিকা শপ আছে, টেনশন নেই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? 10-12টাই আইকন বান্ডেল করতে একসাথে সেম সাইজে কিভাবে করব, আসলে দেখতে হবে আপনি কি বলতে চাইছেন ওইটা। যদি তবে আমি প্রশ্নগুলো রেখে দিব, অবশ্যই এইগুলো নিয়ে আপনাদের একটা ভিডিও আকারে আমি দেখাই দিব। এই যে তাহলে এতক্ষণ আমি কি ক্লাস নিলাম, এই অর্পণাশা ক্লাসেও এরকম করে, আবার এখানেও। আরে ভাই সবটাই সময় চলে, এটা তো ওপেন করে রেখেই দিছে, এটা তো প্রথমেই দেখাইছি। এভারগ্রিন 100 নিশ, আপনি এইবার এইটা গিয়ে এভারগ্রিন টি শার্ট নিশ দিয়ে গুগলে সার্চ দেন, তাহলে আরও পাবেন। আর এই যে প্রতি মাসে মাসে কোনটা চলে সেগুলোর আছে, এগুলো নট অনলি প্রত্যেক মাস, এগুলো সবসময়ই চলে। এই যে হিউজ আছে, এগুলোও আমি দিয়ে দেবো। আর আপনাদের অলরেডি অনেক কিছু দেখাইছি, তাই না? এখন এসে আপনার কথা হলো আপনি একটু কিছু গুগল তো খুঁজতে হবে, এভারগ্রিন কোনটা যেটা সারা বছর চলে। তো এই 100টাই যদি আপনি বাইর করা শুরু করেন, তাহলে আপনি 100টা থেকে বহুত কিছু পাবেন। এই বাস্কেটবল দিয়ে শুধু ভেক্টর না, ফানি ভেক্টর বা অনেক কিছু করতে পারবেন। ডগকে আপনি ওর কি করতে পারবেন, ডগকে আপনি ওর ফুল ব্রেডে ভাগ করতে পারবেন। অ্যানিমেল যত রকম আছে সারা বছর চলে অ্যানিমেল। তো আমি যখন এখানে মোস্ট পপুলার অ্যানিমেল দিয়ে কী করছিলাম, সার্চ দিছিলাম, মনে আছে? কই সেই এই যে মোস্ট পপুলার অ্যানিমেল দিয়ে সার্চ দিছে, তাহলে এখানে যদি আমি 50টা পাই, 50টার প্রত্যেকটার আবার ব্রেড আছে বা ব্রিড আছে, ওই ব্রিডগুলো দিয়ে দিয়ে সার্চ দেন, আপনার সামনে হাজার হাজার নিশ ওপেন হয়ে যাচ্ছে। এই কুত্তার যখন ব্রিড দিয়ে সার্চ দিচ্ছেন, তার মানে কুত্তার ওই 40টা যখন পাচ্ছেন, ওই 40টাই আপনার আলাদা নিশ। হ্যাঁ, আমরা ইমাজিন 3 তো ইউজ করি এবং মার্কেট প্লেসে দিই, আমরা এখান থেকে ক্লিপ আর্ট বানাই দিই। এখন ফ্রিতে শিখবেন কিভাবে, ইউটিউব ঘাটেন, আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন লার্ন উইথ সোহাগ, এখানেও দেখতে পারেন। তবে হয়তোবা একটা সমস্যা হয়, ওখানে আপনি একটা গাইডলাইনের ভিতর দিয়ে কম পাবেন, যেটা সত্য কথা। সত্য কথা বলতে একদম পূর্ণাঙ্গ গাইডলাইন আপনি কোথাও খুব ওই ইউটিউবে খুঁজে সবসময় পাবেন না। কারণ হয়তোবা আজকে একটা ভিডিও দিচ্ছি, 2 দিন পরে একটা দিচ্ছি, 3 দিন পরে দিচ্ছি, আপনিও হয়তোবা আপনার টাইম মতো বাইর হচ্ছেন না, দেখছেন না, আমরাও করছি না। তো আমরাও এখানে আস্তে আস্তে আবার দেওয়া শুরু করছি। আগের ভিডিওগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে, আমিও ওইখানে দিব। এখন আপনাকে ওই ধরে ধরে একটু খুঁজে খুঁজে বাইর করতে হবে। গুড, রাসেল আহমেদ, গুড। কাজ করতে হবে, ওয়াটার কালার পিএনজি নিয়ে কাজ করলেও চলবে। এখন এআই দিয়ে তো হিউজ বানানো যায়, তবে যাই করতে হবে নিশ বুঝে শুনে করতে হবে, তাহলেই চলবে। আমাদের একটা অ্যাকাউন্ট আছে ওয়াটার কালারের, বা আমরা ক্লিপ আর্ট নিয়ে কাজ করে একটা অ্যাকাউন্ট, আর বাকিগুলো টি শার্ট, কেডিপি, এইগুলোই চলে মূলত। এই অ্যাকাউন্টে মানুষের এগুলো দেখাতে নেই, তাও একটুখানি দেখাই নাকি, ড্যাশবোর্ড দেখাই, এই অ্যাকাউন্টে এই ইনকাম হয়েছে, বেশি হয়নি, আর উইথড্র দেয়নি এখনও। হ্যাঁ, এই অ্যাকাউন্টে এই ইনকাম হয়েছে, আর হয়নি, আর আজ 5টা এখনও পড়ে আছে। যাই হোক, ওটা হলো, কেউ আবার ভেবে দেবেন না আমি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ক্রিয়েটিভ ফেব্রিকার এটা দেখাচ্ছি। এমন একটা সাইট, রিলোড দিলে ইনকাম, যদি আপনি বুঝে শুনে কাজ করতে পারেন নাকি। ইউজ করার খুব প্রবলেম হচ্ছে, এটা নিয়ে যদি একটু বলতেন। আমি অ্যামাজন 3 এতক্ষণ ইউজ করলাম, এই ভিপিএন দিয়ে কি করব, আমরা ভিপিএন দিয়ে ঢুকে একদম আগে থেকে ভিপিএন চালু করে নিতে হবে। সিস্টেমটা একটু বলি। ফাইল আমাদের টি শার্ট আছে, কোনোটায় 5000 আছে, কোনোটায় 6000 আছে, দেওয়া শুরু করছি, কিন্তু ওইটা আরও সামনে ভালোভাবে আসবে। এই যে আগে ভিপিএন আমরা চালু করে নিব, এটা ইউএসএ অরিজিন, এখানে ক্লিক করলাম। আমাদের এক এক অ্যাকাউন্টে এক এক রকম দিই, দেন
ইমেজ এফেক্ট সার্চ দিলাম। ওকে, মানে ইমেজ এফেক্টসে ঢুকে ভিপিএন চালু করলে হবে না, ভিপিএন চালু করে ইমেজ এফেক্ট সার্চ দিয়ে তারপরে ওপেন করতে হবে। এখন ভিপিএন আসলে আপনার ওইটা যদি লোকেশন অটো লোকেশন ধরে তাহলে ওই ভিপিএন দিয়ে কাজ হবে না, সেটা মাথায় রেখেন। ইমেজ এফেক্ট চালাতে হলে অটো লোকেশন ধরে, এই যেমন এখানে আমার একটা ভিপিএন আছে ছিল, ওটা ক্লিক করলে অটোমেটিক কানেক্ট হয়ে যায়। হ্যাঁ, তার মানে ওটা অটো লোকেশন ধরতেছে, ওটা দিয়ে কাজ হবে না। এই আমেরিকান লোকেশন দেওয়া যায় এরকম একটা ভিপিএন এক্সটেনশন রেখে দেন আপনি এটা করবেন এখানে, ঠিক আছে? গুড রাসেল, গুড। এইগুলো বুঝতে হবে, এগুলো যারা বুঝে না তাদের জন্যই তো এই আজকের ক্লাসটা। হাই কোয়ালিটি পিএনজি ইমেজ ক্রিয়েট করার জন্য কোন এআই বেস্ট? আপাতত ডাইরেক্ট পিএনজির জন্য আপনার এই ইমাজিন 3 ফ্রিতে বেস্ট। আর যদি আপনি রিক্রাফট ইউজ করতে পারেন তাও করতে পারেন, তবে আমার কাছে আমি বারবার প্রেফার করি ইমাজিন ডাইরেক্ট পিএনজি করাচ্ছে ইমেজ করে সেটা পিএনজি করা বেটার। আপনি যখন বানাতে যাবেন তখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে দিবেন যাতে সহজে পিএনজি করা যায়। আমরা ইমেজ এফএক্স ব্যবহার করি, চ্যাট জিপিটি ব্যবহার করতেছি, আগে মিড জার্নি ব্যবহার করতাম কিন্তু এখন মিড জার্নি ব্যবহার করি না, ওর প্রাইস অনেক বেশি, ফালতু লাগে। আর হলো ওই যে রিক্রাফটও ভালো। টি শার্ট ডিজাইনের জন্য এখন বর্তমানে আইডিওগ্রাম আর চ্যাট জিপিটি টি শার্ট ডিজাইন ক্রিয়েট করার জন্য। আর এসভিজি এবং ক্লিপ আর্ট, ভেক্টর, যে কোনো ভেক্টর টাইপের ক্লিপ আর্ট বা ওয়াটার কালার যাই ক্রিয়েট করেন, এফএক্স, ইমেজ এফএক্স, আর হলো কি বললাম, আর হলো এই যে রিক্রাফট, এইগুলো ভাগ করে ফেলবেন। এসভিজি টাইপোগ্রাফি টি শার্টের জন্য আবার ইমেজ এফএক্স বেটার। এখানে টেক্সট বেস ডিজাইন খুব বেশি ভালো দেয় না। ওকে, আর কেউ প্রশ্ন করছে? ভাই আপনার ভিডিওগুলো ভাই আপলোড দেন ভাই, আস্তে আস্তে দিব, টেনশন নেই, থ্যাংক ইউ। হ্যাঁ, উত্তর দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ, ইনকাম, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? ইমাজিন এফএক্স কি লিখছে? ইমাজিন এফএক্স দিয়ে কিছু ইমেজ বানালাম, সত্যি ইমাজিন ভাই গুগলের প্রোডাক্ট, ওটা হলো গুগলের প্রোডাক্ট, আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না, ওটা হলো আমেরিকায় অ্যাভেলেবেল আছে, ওইটা দিয়ে আমরা করি কাজ। আমি এই কারণে বারবার মেনশন করতেছি, আমরা ওটা দিয়ে কাজ করি। এখন আপনি কোনটা দিয়ে করবেন আপনার ইচ্ছা। পিএনজির জন্য আইডিওগ্রাম নিয়ে আপনার লাভ হবে না, কারণ আপনি আইডিওগ্রাম দিয়ে যদি পিএনজি ক্রিয়েট করতে চান ওখানে আবার ক্রেডিটের অনেক খাই বেশি, তো আপনার যে পরিমাণ টাকা ওর ক্রেডিট কিনবেন সে টাকা উঠবে না। এই কারণে ফ্রি এআইগুলো একটু ট্রাই করতে হবে, ঠিক আছে? মিড জার্নি, টোপাস, ক্লিপ ড্রপ কি বলতেছে? মিড জার্নি দিয়ে জেনারেট করি, টোপাস দিয়ে আপ স্কেল, আর ক্লিপ ড্রপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। আচ্ছা, কথা হলো মিড জার্নি দিয়ে দেয়, তবে আমার কাছে মিড জার্নি একটা সুবিধা হলো আনলিমিটেড, হ্যাঁ, এবং 4টা করে দেয়, ওটা মোটামুটি ভালো। যারা লং টাইম বা একটু অনেকগুলো কাজ করতে চাই তাদের জন্য মিড জার্নি বেস্ট, পিএনজি নিয়ে কাজ করবে। 1 2 হলো টপাসের চেয়ে আমার কাছে সবচেয়ে বেটার এখন লাগে আপ স্কেলি, কারণ টপাস অনেক ভারী, অনেক অনেক এতে করে না। আপ স্কেলিটা যদি ইউজ করা যায়, আপ স্কেলি লাইট ভার্সন, দ্যাটস অ্যানাপ। ওকে, আর ক্লিপ ড্রপ দিয়ে পিএনজি গুড, আমাদের পোলাপান আছে, আমরা এখান দিয়েই আপাতত করি। ক্লিপ ড্রপ কি ফ্রি দেয় নাকি? ফ্রি ট্রায়াল প্রাইসিং কত দেখি? আচ্ছা, 15 ইউএসডি মান কত দিবে? স্কিপ কোয়ার্স, টেক্সট টু ইমেজ, তো ফার্স্ট কোয়ার্স জেনারেট এত, স্কিপ, হাই রেজলিউশন, আপ স্কেল, ব্যাকগ্রাউন্ড রিমুভ, 1000 করে করা যাবে, 24 আওয়ার্স, তাই তো? রিক্রাফট চ্যাট জিপিটি প্রিমিয়াম কোথা থেকে কম দামে কিনবো? আমি এটা কাউকে রিকমেন্ড করব না, কারণ আসলে এগুলো খুব ঝামেলা করে, এখন যে পেজই দিক ঝামেলা করেই। আচ্ছা ভাই, অ্যান্সার প্লিজ, এসভিজির জন্য বেস্ট কোনটা? আমার কাছে এসভিজির জন্য বেস্ট হলো এই ইমেজ এফএক্স, এসভিজি টাইপের ডিজাইনের জন্য, সাদা কালো ডিজাইনের জন্য, এটা আমি একটু আগেই হলো দেখাচ্ছিলাম। এসভিজি টাইপের ডিজাইনের জন্য এই যে ইমেজ এফেক্সটাই আমার কাছে বেস্ট। এসভিজি টাইপোগ্রাফি টি শার্টও হতে পারে, এসভিজি ক্লিপ আর্টও হতে পারে, বুঝছেন? আচ্ছা, ইমেজ এফেক্স দিয়ে বানানো ইমেজ মার্কেট প্লেসে ডাইরেক্টলি আপলোড করা যাবে? আমরা তো করি, যাবে কি যাবে না জানি না, আমরা ক্রিয়েটিভ ফেব্রিকাই দিই বা অন্য জায়গায়ও দিই, ওটাকে আপ স্কেল করি, ভেক্টর করি, করে তারপরে দিই। ওকে, জেপিজি কে কোন এআই দ্বারা ভেক্টর করা যায়? ভেক্টর ইলাস্ট্রেটর দিয়ে করতে পারেন 1, 2 নাম্বার হলো ভেক্টর ম্যাজিক দিয়ে করতে পারেন, আর হলো ভেক্টরাইজার আছে, ভেক্টরাইজার দিয়েও করতে পারেন। এগুলো আবার অনেকে কম দামে দেয়, এগুলো দিয়েও করতে পারেন।
মোশাররফ ইসলাম, আপনার প্রশ্ন উত্তর এবার দিচ্ছি ভাই, 1 মিনিট। ক্লিপ CLIP ক্লিপ DROP ড্রপ। ভাই ইউটিউবে আপনার টি শার্ট ডিজাইনের কোর্সটা আবার আপলোড করেন ভাই, আমি আপনার ভিডিওগুলো অনেক হেল্পফুল। হ্যাঁ, আস্তে আস্তে আবার আপলোড হচ্ছে, আবার নতুন করে গাইডলাইন দিয়ে হবে, এবং আগামীকাল থেকে আমার টি শার্ট ডিজাইনের একটা কোর্স চালু হচ্ছে, মাত্র 3050 টাকা। প্রত্যেকটা ক্লাস লাইভ হয়, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকে, ভেক্টর ফাইল, ফন্ট, A to Z পূর্ণাঙ্গ গাইডলাইন থাকে। যদি চান ভর্তি হতে পারেন। শুধু টি শার্ট শিখবেন না, AI শিখবেন, ইন্টারনেট ব্রাউজিং শিখবেন, যেটা আপনি অন্য কোনো ডিজাইন শিখতে গেলেও ইন ফিউচারে ভালো কাজে লাগবে। আচ্ছা, এই যে এইটাকে ইউজ করা যায়, এর নাম হলো এটা ইউজ করে অবশ্যই কি করতে হবে, এখানে আবারও দেখাই, আমেরিকা মানে ইউএসের ভার্জিন কি রিজনটা ইউজ করবেন ইউএসের, ঠিক আছে? এইটা ইউজ করবেন। এটা দিয়ে আপনি যদি অন্য কোনো ভিপিএন ইউজ করেন, অবশ্যই ইউএসএ দিয়ে যেন ঢোকা যায় এরকম কোনো ভিপিএন এক্সটেনশন ইউজ করবেন, যে যেটা ইউজ করে পারেন। বাট এটা আমরা ইউজ করি, এটা দিয়ে একবার ঢুকে আপনি এটা দিয়ে কানেক্ট করে একবার ঢুকে ভিপিএন অফ করে দিলে অটোমেটিক রিলোড না দেওয়া পর্যন্ত অটোমেটিক কাজ চলতে থাকে। এই মাসটা সময় থাকবে, 1 তারিখ থেকে ক্লাস শুরু। ভাই অ্যাডোবি স্টকে ইমেজ কোয়ালিটি ইস্যুতে সমাধান কি? সমাধান ভালো ডিজাইন করেন। হ্যাঁ, ওই যে প্রথম থেকে আমি এই কথাটা বলছি, বাঘ ভাল্লুক মুরগি, ওই যে ছাগল বিড়াল, এসব গদবাদা নিয়মে না বানায় একটু এক্সট্রা অর্ডিনারি কিছু বানাই করতে হবে, তাহলে হবে। এই পর্যন্ত তাহলে থাক। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। হ্যাঁ, ভালো থাকেন সবাই। লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন প্রথম থেকে, অনেক কিছু মিস করবেন না। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।